নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২২ অর্থাৎ প্রাইমারি রিক্রুটমেন্ট ২০২২-এর যে প্যানেলে যারা 5% অ্যাডিশনাল প্যানেলে আছেন তাদের চাকরি হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। থার্ড ফেজ কাউন্সেলিং হয়ে যাওয়ার পরেই কিন্তু এই 5% অ্যাডিশনাল প্যানেল থেকে কিন্তু ডাকা হবে কাউন্সেলিং করার জন্য প্রতিটা ডিস্ট্রিক্টে। তো যারা 5% প্যানেলে আছেন ২০২২-এর রিক্রুটমেন্টে প্যানেলে, তাদের কিন্তু প্রত্যেকের চাকরি হবে বলেই আশা করা যায়। কারণ যে পরিমাণ অনুপস্থিতি এবং যে পরিমাণ নন জয়নিং সিট আছে, তো সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই 5%-এর কিন্তু সেই সিটটা কিন্তু পূরণ হয়ে যাবে এই 5% থেকে নেওয়ার পরে। সুতরাং যারা আছেন এই 5% প্যানেলে, তাদের চাকরি কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা, এটাই কিন্তু বলা যায়। তো থার্ড ফেজ একটা কাউন্সেলিং আছে, তো সেই কাউন্সেলিং হয়ে যাওয়ার পরেই কিন্তু এই 5% প্যানেল থেকে ফেজ ওয়াইজ ডাকা হবে এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। তো এটাই হলো বিষয়। যারা অনেকে টেনশনে আছেন যে যারা 5% প্যানেলের মধ্যে ঢুকে আছেন, তাদের এখনও ডাকা হয়নি, তো চিন্তার কোনো কারণ নেই। এই 5% প্যানেলে যারা আছেন তাদেরকেও ডাকা হবে। শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা, একটু ওয়েট করতে হবে, একটু অপেক্ষা করতে হবে, এটাই পার্থক্য, আর কিছুটা। তো বিষয়টা হলো এটাই যে আমরা জানি যে প্রথমত ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সিলিং তো হয়ে গেছে, তারপরে স্টেট ওয়াইড কাউন্সিলিংয়ে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ সম্পন্ন হয়ে গেছে এবং তাদের জয়েনিংও হয়ে গেছে। তো এরপরে যেটা আছে থার্ড ফেজ কাউন্সিলিং একটা হবে এবং তারপরে টোটালটা সব নন জয়েনিং সব নিয়ে সেই ভ্যাকেন্ট সিটগুলোতে যেগুলো শূন্য পদ পড়ে আছে থাকবে এই প্যানেলে। তো সেইখান থেকে কিন্তু এই যে 5% প্যানেল, এখান থেকে কিন্তু সেসব জায়গায় কিন্তু ডাকা হবে। এটাই হলো বিষয় যে 5% প্যানেল যারা আছেন তাদের কিন্তু আশা করা যাচ্ছে প্রত্যেককে চাকরি নিশ্চিত হয়ে যাবে।